মর্নিং বন্ধুরা, আজকের ডেট হচ্ছে 31শে জানুয়ারি। তো আপনারা দেখছেন ট্রাভেল উইথ দেবনাথ। আমি হচ্ছি দেবনাথ। আগের ভিডিওতে তো আপনারা দেখেছিলেন কীভাবে শ্রীনগর থেকে সোনমার্গ পুরোটা আমি কভার করেছি, এবং আজকে শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে কীভাবে আজকে আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেবো, সেই যে ভিডিও সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 7:15 এবং আমি উঠে গেছি। উঠে ড্রেস পুরো এমনি পরে নিয়েছি নর্মাল। তো এবার আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি কিন্তু বেরিয়ে যাব গুলমার্গের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। তো চলে এসেছি হোটেলের বাইরে আমি ফ্রেশ হয়ে, কারণ এখন এখানের টেম্পারেচার কিন্তু -2। তাই যে কোনো এই জল কিন্তু এমনি খাওয়াই যাচ্ছে না, আর আমার গলাতে ব্যথা করছে, যে কারণে আমাকে একটু মানে যে আমাদের কিচেন আছে সেই কিচেন থেকে আমি একটু জল গরম করে নেবো। গরম করে তারপর একটু গার্গিল করবো, কারণ গলাতে আমার প্রচণ্ড ব্যথা করছে এখন। কালকে সারাদিন ওই বরফের মধ্যে থেকে জাস্ট পারা যাচ্ছে না। এই যে আমাদের কিচেন এবং খাওয়ার যে রুম, সেটা আমাদেরকে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে। তো যে কেটলিটাতে আমি এখন জলটা গরম করে নিচ্ছি, এবং এই যে এটা হচ্ছে আমাদের খাওয়ার যে জায়গা, সেটা। আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 9:48। তো চলুন দেখতে থাকুন আমার সাথে, সব কিছু শেয়ার করতে চলেছি। আশা করি সবাই ভালো লাগবে। পাশে কিন্তু আমরা ডাল লেককে পাশে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি গুলমার্গের পথে। আমরা কিন্তু আজকে জম্মু থেকে শ্রীনগরে যে রাস্তা দিয়ে এসেছিলাম, সেই রাস্তাটার ওপর দিয়েই কিন্তু আবার আমরা যাচ্ছি গুলমার্গের পথে। উপরে যে একটা দুর্গ দেখতে পাচ্ছেন হয়তো অনেকটা দূরে, সেখানে কিন্তু আগে ট্যুরিস্ট প্লেস ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু তেল ভরে নিচ্ছে, এবং এখানে যে তেলের যে রেট সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে পেট্রোলের যে রেট সেটা দেখে নিন, 86.90। মানে আমাদের ওখানে থেকে কিন্তু প্রায় 20 টাকার কাছাকাছি, 19 টাকার কাছাকাছি কম। ও সরি, এইদিকে যে 100.73 লেখা আছে, এটা হচ্ছে পেট্রোলের রেট, মানে আমাদের ওখানে থেকে প্রায় 5 টাকা কম। এবং ডিজেলের রেট এখানে যেটা, সেটা হচ্ছে 86.90। এখানে 3500 টাকা ডিজেল নেওয়া হলো, তো 40.28 লিটার হয়েছে। চলে যাব ডান দিকে, এবং এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ডাল লেকের দিকে। ডাল লেক, লাল চক, ওই দিকে রাস্তাটা ফেলে এলাম। সেই রাস্তা দিয়েই কিন্তু জম্মু যাওয়া যায়, এবং ওই রাস্তাটা দিয়ে লাল চকের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এবং আমরা এই যে সোজা পথ ধরে এগিয়ে চললাম গুলমার্গের দিকে। আমরা কিন্তু সিটি থেকে বাইরে বেরিয়ে গেছি, এবং এখন কিন্তু এই যে রোড ধরেছি, এই রোডটা ধরে কিন্তু সোজা একদম আমরা চলে যাচ্ছি গুলমার্গের পথে। আমরা পেরিয়ে যাচ্ছে পাড়িমোড়া যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা বাস স্ট্যান্ড। হ্যাঁ, ये श्रीनगर का পাড়িমোড়া বলে একটা জায়গা আছে, সেই জায়গার বাস স্ট্যান্ড। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাও কিন্তু চলে যাচ্ছে জম্মুর দিকে, এবং আমরা কিন্তু ঘুরে যাব ডান দিকে এবং চলে যাব গুলমার্গের পথে। এখান থেকে কিন্তু আমরা মেন রোড ছেড়ে চলে যাব বাঁ দিকে, এবং এই বাঁ দিক থেকে কিন্তু চলে যাচ্ছে গুলমার্গ। রাস্তার পাশে কিন্তু দেখুন স্নো দেখা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে সাইডে আমরা কিন্তু অ্যাপেলের যে বাগান, সে বাগানটাকে কিন্তু পেয়ে চলছি। এখন বরফ, যেহেতু এই সময় কিন্তু অ্যাপেল হয় না, এবং দূরে জানি না কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে,
দূরে কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওটাই কিন্তু গুলমার্গ। আমরা কিন্তু এখান থেকে ওই ওপরেই যাব। পাশে যেসব বরফ দেখতে পাচ্ছেন এই বরফ কিন্তু এই পুরো রোডের ওপরে ছিল। তো সেই বরফ যে স্নোফল হয়েছিল এখানে, সেই স্নোফলের সময় কিন্তু এই যে রোড, সেই রোডেও কিন্তু পুরো 1 ফুটের ওপর বরফ জমে গেছিলো। সেই বরফ পরে সরানো হয়েছে এবং রাস্তা খোলা হয়েছে। যার সামনের ভিউটা জাস্ট দেখুন একটু, এত দূর থেকে কত সুন্দর লাগছে। এবং দুপাশে কিন্তু বরফ পড়ে আছে, পুরো রাস্তার পাশে পুরো বরফ পড়ে আছে। आप पहली बार आए हो, आपको मालूम नहीं, रास्ते में जाम भी लगता है तो जाम तो लगता ही है। हम लोग यहाँ इंतजार करेंगे, आप फोटो शोटो करो उनका, हम इधर इंतजार करेंगे उनका, वो आएंगे या फिर हम निकलेंगे। এখন জাস্ট মানে একটু দাঁড়ালাম, ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, এমনি চাটা খাওয়ার জন্য একটু এই এখানে দাঁড়ানো হলো। তো কিছুক্ষণ এখানে আমরা হল্ট নেব, তারপর আবার চলে যাব। আমরা মানে আমাদের যে বড় গাড়ি, সেই গাড়ি কিন্তু আমাদের গিয়ে পড়ে দাঁড়াবে টাংমার্গ বলে যে জায়গাটা সেখানে, এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে ওইখানে যে ইউনিয়ন গাড়ি, সেই গাড়ি করে চলে যেতে হবে ওপরে। তাই এখন 12টা বেজে 2 মিনিট, আমরা কিন্তু আবার এগিয়ে চললাম গুলমার্গের পথে। যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো অ্যাপেলের গাছ। এখন যেহেতু বরফের সিজন, মানে এখন অ্যাপেলের সিজন না, যে কারণে কিন্তু এখন অ্যাপেল দেখা যাচ্ছে না। এবং আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, এই যে পাশে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন, এবং ভিউটা দেখুন শুধু জাস্ট। তো অ্যাপেল পাওয়া যাবে সেই সেপ্টেম্বর আগস্ট মাসে। এবং দেখুন আমাদের যে গেস্টরা আছে তারা কিন্তু গিয়ে পড়ে সবাই, মানে অ্যাপেল যে বাগান, সেই বাগানের মধ্যে গিয়ে সবাই ভিডিও ফটো তুলছে। তো চলুন আমিও যাবো, ওখানেই দিয়েছে অ্যাপেল, তো খাওয়া যাক। একদম পুরো আপেল, এখানে কোনো স্টোরেজের আপেল না, এগুলো কিন্তু এদের এই মানে যখন আপেল ছিল তখনের পেরে পরে রাখা। তো সবাইকে দেওয়া হয়েছে, আমাদের যত গেস্ট আছে সবাইকে খাওয়ার জন্য। এবং এই আপেলের যে টেস্ট, সেটা কিন্তু আমাদের কলকাতা বা দুর্গাপুরে কিন্তু পাওয়া যায় না। জাস্ট দারুণ লাগছে এবং প্রচণ্ড রসালো। তো এখন করে নিচ্ছি আমরা লাঞ্চ করার পর আমরা কিন্তু বেরিয়ে যাবো গুলমার্গের পথে। তো দেখে নিই লাঞ্চের মধ্যে কী কী, জিরা রাইস এবং চিকেন কষা, আর স্যালাড ছিল, স্যালাডটা আমি নিইনি। কিন্তু এরকম ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু এই যে খাবার খাচ্ছি। সেখান থেকে কিন্তু আমাদের যে ওপরে ওঠার গাড়ি, মানে আমরা আরও যেতাম কিন্তু এখান থেকে গাড়ি হয়ে গেছে। আমরা যে ওপরে যাব, মানে গুলমার্গ যে স্ট্যান্ড অবধি, সেই স্ট্যান্ড অবধি আমাদেরকে নিয়ে যাবে এই যে এই গাড়িগুলো, ঠিক আছে? সেই গাড়িগুলো পার গাড়িতে 6 জন করে প্যাসেঞ্জার হবে, 3000 টাকা করে নেবে, ঠিক আছে? আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি গুলমার্গের পথে। আমি পেছনে বসে আছি, যে কারণে আমি পেছন দিক থেকে ভিডিওটা করছি। যাই হোক, একটু পর একটু করে শর্ট নিও, ঠিক আছে? পয়সা আমি পরে আর কি। যাবে না, এই গাড়ি যাবে। দেখো বড় গাড়ি আছে।
गंडोला की हाँ हाँ ठीक है टिकट हाँ दोनों फेज क्या है एक ही फेज का है শুধু দেখুন দুপাশে বরফকে ফেলে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি গুলমর্গের পথে। এবং এইখানে আমরা কিন্তু পুরো গোল গোল করে উপর দিকে উঠে যাচ্ছি পুরো পাহাড় বেয়ে। পাইন ফরেস্টে ঘেরা পুরো জঙ্গলে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখুন জাস্ট মানে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আমরা উপরে উঠছি, এখান দিয়ে সোজা গিয়ে টার্নিং নিয়ে এই যে উপরে গাড়িগুলো গিয়ে উপরে উঠছে। আমরা কিন্তু এসে সোনমার্গের যে বাস স্ট্যান্ড মানে যে স্ট্যান্ডটা তার থেকে অনেকটা আগে আছি, কারণ মানে খুব বেশি না একটু আগে আছি, কারণ আমাদের গাড়ি কিন্তু পুরো জ্যামে লেগে আছে। তো যে কারণে আমাদেরকে এখান থেকে কিন্তু একটু হেঁটে আগে যেতে হবে। তো চলো জাস্ট এখানে ভিউটা দেখুন, কি বলবো, খুব ভালো লাগছে। এবং জাস্ট দেখুন সামনে থেকে আমরা কিন্তু এই যে আমাদের জুতো এবং জ্যাকেট আমরা কিন্তু জ্যাকেট পুরো নিয়ে নিয়েছি এবং জ্যাকেট নিয়ে এখন চলে যাচ্ছি। হেঁটেই আমরা গন্ডোলার যেদিকে সেই পথে গন্ডোলার পথে কিন্তু আমরা হেঁটে যাব, আমরা ওই অবধি যাবো। কিন্তু আমাদের গন্ডোলার কিন্তু টিকিট নেই, আমরা কিন্তু গন্ডোলার ওপরে যাব না, গন্ডোলার নিচেই থাকবো এবং এখানেই ঘুরে পড়ে চলে আসবো নিচে। আর আপনাদের মানে যাদের গন্ডোলার টিকিট কাটা থাকবে না বা আপনারা যারা চাইবেন যে আমরা গন্ডোলাতে যাব না, তারা কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা মানে স্নো নিয়ে খেলতে পারেন এবং সব কিছু করতে পারেন। ঠিক আছে, এখানে যাওয়ার জন্য এক্সট্রা কোনো আর পয়সা বা কোনো কিছু লাগবে না। কিন্তু আপনারা যদি আবার ওপরে যেতে চান আপনাদেরকে কোনো গাইড বা কোনো কিছু নিতে হবে, যেটার জন্য টাকা লাগবে। আমরা কিন্তু এই যে পথ এই পথ ধরেই কিন্তু গন্ডোলার নিচের যে জায়গাটা সেখানটা অবধি আমরা চলে যাচ্ছি। আমি কিন্তু হেঁটেই যাচ্ছি, আমাদের গাইড নেওয়া হয়েছে, গাইড আগে আছে। তো চলুন দেখতে থাকুন। তো এই যে আমি কিন্তু দূর থেকে গন্ডোলার ভিডিওটা করছি, কারণ এত দূর যাওয়াটা সম্ভব হচ্ছে না। এবং দেখুন অনেক মানুষ কিন্তু ওই দিক দিয়ে মানে স্লেজ গাড়ি করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে ওইখানে গন্ডোলার পয়েন্ট, এটা হচ্ছে গন্ডোলার পয়েন্ট, এই যে ঘরটা এটা হচ্ছে গন্ডোলার পয়েন্ট। এবং এই গন্ডোলার পয়েন্ট থেকে সবাই কিন্তু দেখুন এই যে ওপরে উঠছে এবং এটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং এই যে ওপরটা সেটা হচ্ছে সেকেন্ড ফেজ। আমাদের গন্ডোলার কোনো টিকিট কাটা ছিল না, যে কারণে আমরা কিন্তু এখানে অবধি আছি, আমরা আর আগে যাইনি। এবং আমরা চাইলে কিন্তু এমনি আগে আমরা যেতে পারি, কিন্তু যাইনি। যদি যাই তো আপনাদেরকে দেখাচ্ছি। হেলিকপ্টারে করে রাইড দেওয়া হচ্ছে, মানে ওপর থেকে আপনারা যে ভিউ সে ভিউটা দেখানোর জন্য কিন্তু হেলিকপ্টার চলছে। এই হেলিকপ্টারের রাইড কিন্তু করা যায়, ঠিক আছে, কিন্তু এটার প্রাইস কি সেটা আমার কিন্তু জানা নেই। তো এইটুকু জাস্ট যে হেলিকপ্টার চলছে সেটা। সোজা রাস্তাটা সোনমার্গ থেকে আসছে, মানে স্ট্যান্ড থেকে যে সোজা রাস্তাটা আসছে এটাই কিন্তু চলে আসছে যে গন্ডোলা বা রোপওয়ে সেটার সামনে। তো রোপওয়ে দেখানোর জন্য কিন্তু আমি প্রায় 1 কিলোমিটারেরও বেশি হেঁটে চলে এসেছি। তো চলুন সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। একদম সামনে চলে এসেছি এবং এই যে G2 লেখা এবং এখানে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেলে হচ্ছে গন্ডোলা রাইডের যে মানে যেখান থেকে গন্ডোলা রাইড হয় সেই জায়গাটায়। তো চলুন যা যাক, তারপর দেখছি। যে এই রাস্তাটা কিন্তু ওপরে চলে যাচ্ছে গন্ডোলার দিকে এবং সামনে বেশি দূর না, এবার টু গন্ডোলা এইখান থেকে ভেতরে এই যে এটা হচ্ছে। এবং এখানে দেখুন লাইনের জন্য ভালো ব্যবস্থা করে দেওয়া আছে।
দেখতে পাবেন জেন্টসের একটা আলাদা লাইন, লেডিসের। আমরা অনেক লেট করে এসেছি, যে কারণে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? মানে ওপরে ওঠা কিন্তু বন্ধ, কিন্তু এখন শুধু ওপর থেকে সবাই নিচে আসছে। তো চলুন আমি আরেকটু সামনে যাবো, ওখানে দেখাবো কীভাবে সবাই ওপর থেকে নিচে আসছে। সবাই কিন্তু এক্সিট দিয়ে এদিকে বেরিয়ে আসছে, এখন কিন্তু এন্ট্রি আর হচ্ছে না। এবং এই যে দেখুন কীভাবে গন্ডোলা ওপরে যাচ্ছে, এই যে দেখুন। বেরিয়ে গেলাম আমরা এখান থেকে, এবং এই যে রাস্তা এটা ধরে কিন্তু আমরা আবার চলে যাবো আমাদের যে স্ট্যান্ড সেখানে। এবং এখানে হেঁটে কিন্তু আপনারাও আসতে পারবেন, ওই স্ট্যান্ড থেকে কিন্তু এটা 1.5 কিলোমিটার গন্ডোলা, ঠিক আছে? এখানে ইউনিয়নের অনেকের লোক অনেকভাবে আপনাকে ধরবে এবং অনেকভাবে বলবে, অনেকভাবে টাকা নেওয়ার কিন্তু চেষ্টা করবে। আপনারা যদি ফাঁদে কাউরি না পড়েন, আপনারা কিন্তু নিজে আসতে পারেন এখানে, ঠিক আছে? নিজে কিন্তু হেঁটে আসতে পারেন, খুব বেশি না, 1.5 কিলোমিটার। আমি কিন্তু হেঁটেই এসেছি। তো চলুন যা যাক। জায়গাটা দেখছেন না, এটার মধ্যে কিন্তু আইস হকি খেলা হয় এই ভেতরটাতে। তো এইখানে কাশ্মীরে আমাদের মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে এই দাদারা আমাদেরকে হেল্প করলো। আমাদেরকে হেঁটে ওপর থেকে আসতে দেখে এনাদের গাড়ি ফাঁকা ছিল, তো এনারা বললেন যে উঠে যান, আমরা কোনো টাকা ফাঁকা নেবো না, আপনাদেরকে ওপরে নামিয়ে দেবো। আমরা প্রথমে বললাম যে না, কিন্তু ওনারা বললেন যে ঠান্ডা আছে, আপনি ওপরে উঠতে পারেন, অসুবিধা নেই। তো দাদাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের সারাদিন যে গুলমার্গের সফর, সেটা কিন্তু এবার শেষ হতে চলেছে, এবং আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। যেখান থেকে আমরা জ্যাকেট জুতো নিয়েছিলাম সেখানে আমরা জ্যাকেট জুতো রিটার্ন করব। এবং এই যে জ্যাকেট জুতোর যে প্রাইস, সেটা কিন্তু পার পার্সন আমাদের 400 টাকা করে পড়েছিল, ঠিক আছে? সেটাও আমি জানিয়ে দিলাম। এবং পরে আমি জানলাম যে হেলিকপ্টারের রাইডটা হচ্ছে, সেই রাইডটাতে কিন্তু পার পার্সন 8000 করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং মানে দিনে একরকম সৌন্দর্য গুলমার্গের, এবং সন্ধ্যের টাইমে আরেক রকম। দেখুন, এনজয় করুন, আশা করছি আপনাদেরও সবারই ভালো লাগবে। এবং আজকের যে এত ভিডিও, ফটো সব কিছু করেছি, সব কিছুই তো আগে আপনাদেরকে দেখিয়েছি। তো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল, পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এবার প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যে কারণে আমি ডিনার করা দেখাতে পারিনি আমি। তো এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে কিন্তু উঠতে হবে, কারণ কালকে যে শ্রীনগরের লোকাল সাইট সিন আছে সেগুলো সব কভার হবে। তো অবশ্যই কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল, এবং কমেন্টে কিন্তু সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা।